বরবটি যদি একবার এভাবে পুড়িয়ে রান্না করেন তাহলে কিন্তু সারা বছরই এভাবে পুড়িয়েই রান্না করতে ইচ্ছে করবে, কারণ এটা এতটাই মজার হয়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বরবটির খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি বরবটিগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর পানিটা একদম ঝরিয়ে গ্যাসের চুলায় এভাবে পুড়িয়ে নিচ্ছি। তবে খুব বেশি পোড়ানোর প্রয়োজন নেই, আমার পোড়ানো হয়ে গেছে। এখন আমি বরবটিগুলো ঠিক এভাবে কেটে নিব। আর দেখতেই পাচ্ছেন বরবটিগুলো পোড়ানোর জন্য এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর এই তো এখন আমি বরবটিগুলো ঠিক এভাবে কেটে নিচ্ছি। আর সবগুলো বরবটি কিন্তু আমি কেটে নিব। আর কিন্তু এটা ধোয়ার কোনো প্রয়োজনই নেই, যেহেতু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর এটা পুড়িয়ে নিয়েছি। তারপর একটা প্যানে আমি আগে থেকে তেল নিয়েছি। তারপর আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। আর পেঁয়াজ কাঁচামরিচ ফালি কিছুটা আমি ভেজে নিচ্ছি। জাস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে ঠিক তখনই এর ভিতরে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা দিচ্ছি। আর এই তো এখানে কিন্তু অতিরিক্ত অন্য কোনো মশলার একদমই প্রয়োজন নেই। তারপর আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু মশলাগুলো জাস্ট কিছুক্ষণ আমি এভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর একটা আলু আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর আমি কিছুটা হলুদ দিয়ে এভাবে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি আলুটা। আর আমি একেবারে ছোট দেখে একটা আলু নিয়েছি আর লম্বা করে স্লাইস করে কেটে এবারটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে নিচ্ছি এই যে চিংড়ি, একদম কুচো চিংড়ি যাকে বলে, ছোট ছোট যে চিংড়ি মাছ, সেই চিংড়িগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর চিংড়িগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ একেবারে ভেজে নিব। আর অতিরিক্ত ভাজবো না, যেন শক্ত না হয়ে যায়, ঠিক সেই পর্যায়ে ভেজে নিচ্ছি। এই তো কিছুক্ষণ ভেজে নিলাম। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণ পানি। আসলে এখানে খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণ পানি দিচ্ছি, কারণ এখানে কিন্তু বরবটিটা আগের থেকেই আমি যেহেতু একটু পুড়িয়ে নিয়েছি, বরবটিটা কিছুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখানে অতিরিক্ত পানি দিলে বরবটিটার স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই অল্প পানিতে যখন এভাবে ঠিক বলক উঠে যাবে এই যে পুড়িয়ে রাখা সেই বরবটিগুলো এখন অ্যাড করে দিচ্ছি। আর এইভাবে বরবটি রান্না করলে বরবটির স্বাদটা যে কত মজার হতে পারে সেটা আপনি কখনোই ভাবতেও পারেননি। আপনি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর একবার যদি ট্রাই করেন এটা শুধুই খাইতে ইচ্ছে করবে। এটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথেও কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। আর এই তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নিচ্ছি। তারপর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে পানিটা একদমই শুকিয়ে গেছে। তো আমি একেবারেই পানিটা শুকিয়ে নিব, তার জন্য এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার যে আলু দিয়েছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে যে বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিলাম। আর এই যে দেখুন ভাজতে ভাজতে কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে, তেল তেল একটা ভাব এসে গেছে। আর এই তো আমার ভাজা হয়ে গেছে। এটা আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে জাস্ট অসম্ভব ভালো লাগবে এটা খেতে। তৈরি হয়ে গেল আমার আজকের পুড়িয়ে বরবটি রান্না। আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।